আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান নৃত্যের অনুশোচনা নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, আর এই অনুষ্ঠানে ওই সকল বিষয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা যে সকল বিষয়গুলো কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে অনুশোচনা করতে হবে, যে কাজের কারণে, যে ভুলের কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে অনুশোচনা করতে হবে, ওই সকল বিষয়গুলো। আর এটা নেওয়ার একটা উদ্দেশ্য এটাও যেন আমরা তওবা করতে পারি, ফিরে আসতে পারি, দুনিয়াতে থাকা অবস্থাতেই যেন আমরা নিজের ভুলগুলো বুঝতে পারি আর এর সমাধানও করতে পারি। আফসোস আর অনুশোচনা করতে হয় তো দুনিয়াতেই করব, আখেরাতে হাসরের ময়দানে কিয়ামতের দিন যেন অনুশোচনা করতে না হয়। কেননা আমরা সবাই জানি কিয়ামতের ময়দানে আমল করলেও কোনো ফায়দা নেই, লাভ নেই, আর অনুশোচনা করেও সেখানে কোনো লাভ হবে না, তওবা করেও সেখানে কোনো লাভ হবে না, আর সেখানে নেক আমল করেও কোনো লাভ হবে না। তাই দুনিয়াতেই যদি আমরা বুঝতে পারি, দুনিয়াতেই যদি অনুশোচনা করতে পারি, দুনিয়াতে যদি তওবা করতে পারি, সেটাই আমাদের কাজে আসবে এবং আখেরাতে এটাই আমাদের জন্য কাজে আসবে। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানেও দর্শক শ্রোতা এমনই একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কাল কিয়ামতের ময়দানে আরও কিছু সংখ্যক লোক অনুশোচনা করবে যাদের মধ্যে জুয়া খেলার অভ্যাস ছিল। জুয়ার অভ্যাস যাদের মধ্যে ছিল, ওই সকল লোকেরাও কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা করবে। আর এ বলে অনুশোচনা করবে যে দুনিয়াতে তো আমার এমন একটা খারাপ অভ্যাস ছিল, আর অনেক মানুষ আমাকে বুঝাতো, আমার ঘরের মানুষ, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত জন, আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে বুঝাতো আমি যেন এই জুয়া থেকে ফিরে আসি। এটা একটা খারাপ একটা অভ্যাস, খারাপ একটা কাজ, খারাপ একটা দিক, কিন্তু আমাকে বলার পরেও, নেকির দাওয়াত দেওয়ার পরেও আমি বুঝতাম না, আমি ফিরে আসিনি। আজকাল কিয়ামতের ময়দানে যখন তাকে উঠানো হবে, তখন সে শুধু অনুশোচনাই করবে আর নিজের শাস্তির অপেক্ষায় থাকবে। আসলে আমরা এ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শ্রবণ করি, যেন আমাদের মধ্যে যারা আছে, আমার ঘরে, আমার এলাকায়, আমার বন্ধুদের মধ্যে, আমার পরিচিত জন, আমার ক্লাসে পড়ে এমন যদি কোনো ব্যক্তি থাকে যার মধ্যে এই অভ্যাসটা আছে, তাকে যেন আমি বলতে পারি, আমি যেন তাকে বোঝাতে পারি। আর আপনি নিজেই যদি এই অভ্যাসে অভ্যস্ত হন, তবে এটা আপনার জন্য, এই নসিহত আর এই কথা, আজকের আলোচনা আপনার জন্য। যদি আপনার মধ্যে এর ন্যূনতম কোনো বিষয় স্পর্শ করে থাকে আপনাকে, বা আপনাকে এর ইশারা দিচ্ছে, আপনাকে টানছে, আসো না কেন, তো আপনার জন্য আজকের এই বিষয়গুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ সম্পর্কে, অর্থাৎ জুয়ার ব্যাপারটা কোরআনে পাকেরও বিভিন্ন জায়গার মধ্যে আয়াতে কারিমে ইরশাদ হয়েছে। এ ব্যাপারে আমরা শুনি। আল্লাহ তাআলা কোরআনে পাকের 2য় পারা সূরা বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনাকে মদ ও জুয়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন সে দুটিতে মহাপাপ রয়েছে এবং মানুষের জন্য কিছু পার্থিব উপকারও, আর সে দুটির পাপ, সে দুটির উপকার অপেক্ষা বড়। আল্লাহ তাবারক ওয়া তাআলা একথা কোরআনে পাকের মধ্যে বলেছেন। হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানে এই আয়াতে পাকের আলোকে লিখেন, জুয়ায় কখনো বিনামূল্যে অর্থ সম্পদ হাতে আসে, আর পাপ রাশি ও ফিতনা ফ্যাসাদ তো অগণিত। বিবেক ভ্রষ্টতা, ব্যক্তিত্ববোধের অবক্ষয়, ইবাদত থেকে বঞ্চিত থাকা, মানুষের সাথে বিভিন্ন শত্রুতা, সবার দৃষ্টিতে লাঞ্ছিত হওয়া এবং অর্থ সম্পদের নিরাশ। এটা আল্লামা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কিছু ব্যাখ্যা এখানে তুলে ধরলেন জুয়া
জুয়ার ব্যাপারে। তিনি বললেন, জুয়ায় কখনো বিনামূল্যে অর্থ সম্পদ হাতে আসে, আর পাপ রাশি ও ফিতনা ফেসাদ তো অগণিতই, অর্থাৎ অসংখ্য পাপ রাশি এর মধ্যে। এরপর তিনি বলেন, বিবেকভ্রষ্টতা, ব্যক্তিত্ববোধের অবক্ষয়, ইবাদত থেকে বঞ্চিত থাকা মানুষের সাথে বিভিন্ন শত্রুতার কারণ হয়ে দাঁড়ায় এটা, এবং সর্বসাধারণের দৃষ্টিতে সে এক লাঞ্ছিত ব্যক্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের 7ম পারা সূরা মায়েদার 90 ও 91 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্র শয়তানি কাজ, সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো। শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে স্পষ্ট বলে দিয়েছেন যে শয়তান এটাই চায় তোমাদের মধ্যে ফিতনা ছড়াবে, বিদ্বেষ ছড়াবে মদ এবং জুয়ার মাধ্যমে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজে বাধা দেবে, তবে কি তোমরা বিরত হবে? আল্লাহ বললেন শয়তান তোমাদেরকে বাধা দেবে, তবে কি তোমরা বিরত হবে? হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি খাজানুল ইরফানে এই আয়াতে পাকের আলোকে লিখেন, এই আয়াতে মদ ও জুয়ার কুফল সমূহ এবং মন্দ পরিণামের বর্ণনা দেয়া হয়েছে। যেমন মদ্যপান এবং জুয়া খেলার একটি কুফল তো এটাও যে এতে পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি হয়, আর যারা এসব অপকর্মের মধ্যে লিপ্ত হয় তারা আল্লাহর স্মরণ ও নামাজের ওয়াক্তের প্রতি তাদের কোনো গুরুত্ব থাকে না, তারা বঞ্চিত হয়ে যায়। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অন্য জায়গাতে 2য় পারা সূরা বাকারা আয়াত নম্বর 188-তে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। আর এ ব্যাপারে সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, অন্যায়ভাবে কারো ধন সম্পদ গ্রাস করা হারাম, কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই কথাগুলো। তা লুণ্ঠন করে হোক বা ছিনিয়ে নেওয়া হোক, অথবা চুরি করে নেওয়া হোক, কিংবা জুয়া খেলে যেভাবেই হোক না কেন, হারাম তামাশা অথবা হারাম কার্যাদি কিংবা হারাম বস্তুসমূহের পরিবর্তে হোক, বা ঘুষ কিংবা মিথ্যা সাক্ষ্য বা চুগলখড়ির মাধ্যমে হোক, এসবই নিষিদ্ধ এবং হারাম। রসুল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুয়া খেলার সরঞ্জাম দ্বারা জুয়া খেলল, তবে যেন সে তার হাত শূকরের মাংস ও রক্তে ডুবালো। আল্লাহ তাআলার পানা। আমাদের প্রিয় ও সর্বশেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার সাথীকে বলল এসো জুয়া খেলি, তবে তার বক্তার উচিত যে সাদকা করা। হযরত আল্লামা ইয়াহিয়া বিন শরফ নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, আলেমগণ বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা করার আদেশ এই জন্যই দিয়েছেন যে সেই ব্যক্তি গুনাহের প্রতি আহ্বান করছিল। হযরত আল্লামা খাত্তাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যত টাকার জুয়া খেলতে বলছিল তত টাকা সে সদকা করবে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে যা মুহাক্কিকগণ বলেছেন, এবং এটাই হাদিসে পাক থেকে প্রকাশিত যে সদকার কোনো পরিমাণ নির্ধারিত নেই, সহজে যতটা সদকা করা সম্ভব সে করে দিবে। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রেজাবিয়া শরীফের 19তম খণ্ডের 646 নম্বর পৃষ্ঠায় বলেন, সুদ, চুরি, আত্মসাৎ এবং জুয়ার টাকা অকাট্যভাবে হারাম। আরও একবার আমরা শুনে নিই। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, সুদ, চুরি, আত্মসাৎ এবং জুয়ার টাকা অকাট্যভাবে হারাম। যদি আমাদের কারো সম্পর্কের সাথে থাকে, আমাদের তওবা করে নেওয়া উচিত এবং যার হক তাকে ফিরিয়ে দেওয়া উচিত। জুয়াকে আরবিতে কিমার বলা হয়, এর সংজ্ঞা লক্ষ্য করুন। হযরত মীর সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, ওই সকল খেলা যাতে এই শর্ত থাকে যে পরাজিত ব্যক্তির কোনো জিনিস যিনি জিতবে তাকে দেয়া হবে, এটাকে কিমার তথা জুয়া বলা হয়। হে আশেকানে রসুল, বর্তমান পৃথিবীতে জুয়ার নিত্য নতুন পদ্ধতি প্রচলিত রয়েছে। এর মধ্যে 6 ধরনের জুয়ার পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ঘরের কেউ, আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব যদি এর সাথে জড়িত হয়, তবে তাকে কোরআন ও হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন, তাকে এই প্রোগ্রাম দেখান যেন সে নিজে ফিরে আসতে পারে।
এই পদ্ধতিতে লক্ষ কোটি টাকার পুরস্কারের লোভ দেখিয়ে নামমাত্র মূল্যে লক্ষ লক্ষ কোটি টাকা বিক্রি করা হয় টিকিট। অতঃপর বিজয়ীকে কয়েক লাখ কিংবা কয়েক কোটি টাকা বন্টন করে দেয়া হয় আর বাকিদের টাকা খাওয়া হয়। এটাও এক ধরনের জুয়া, যা সম্পূর্ণরূপে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, যেটাকে আমরা লটারি মনে করি। লটারির যে নিত্য নতুন প্রচলন সমাজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে হয়ে থাকে, এর কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে প্রাইজ বন্ডের রসিদ। বাংলাদেশ সরকারের বিভিন্ন পুরস্কার সম্মিলিত 100 টাকা মূল্যের প্রাইজ বন্ড বাজারে ছেড়ে থাকে এবং শিডিউল অনুযায়ী প্রতি 3 মাস পর পর এর লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে লক্ষ টাকার পুরস্কার বিতরণ করে থাকে। যারা পুরস্কার পায়নি তাদের টাকাও সংরক্ষিত থাকে। তারা যখনই ইচ্ছে তাদের ক্রয়কৃত বন্ড নগদ করে নিতে পারে। এটা জায়েজ কিংবা জুয়ায় গণ্য হবে না। তবে কয়েক ধরনের প্রাইজ বন্ড এমনও রয়েছে যাকে প্রিমিয়ার প্রাইজ বন্ড বলা হয়। এতে নিশ্চিত পুরস্কার পাওয়া যায়। এটা সুদ আর তা ক্রয় বিক্রয় এবং লাভ্যাংশ সরিভাবে জায়েজ নেই। অনেক সময় এটাও হয়ে থাকে যে সকল প্রাইজ বন্ডের লেনদেন এবং এর পুরস্কার জায়েজ হয়ে থাকে, এর পলিসি পরিবর্তন হয়ে যায় বা এতেও শরী বিরোধী কার্যাদি অন্তর্ভুক্ত করে দেয়া হয়। এরূপ অবস্থায় শরী নির্দেশনা নেয়ার জন্য দাওয়াত ইসলামীর দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে যোগাযোগ করা। নাম্বার 3, মোবাইল মেসেজেও জুয়া হয়। মোবাইল মেসেজ ও জুয়া। মোবাইলে বিভিন্ন ধরনের প্রশ্ন সম্মিলিত মেসেজ প্রেরণ করা হয়, যেমন কোন দল ম্যাচে জিতবে বা বাংলাদেশ কখন স্বাধীনতা লাভ করেছিল। সঠিক উত্তরদাতার জন্য বিভিন্ন পুরস্কারের প্রতিশ্রুতিও দেওয়া হয়ে থাকে। সংগ্রহকারীরা মোবাইল ব্যালেন্স থেকে সামান্য পরিমাণ টাকা, যেমন 10 টাকা কেটে নেয়। যারা পুরস্কার পায় না তাদের টাকা খেয়ে যায়। এটাও এক ধরনের জুয়া, যা সম্পূর্ণরূপে হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আর এক প্রকারের জুয়া আমাদের সমাজে রহস্যভেদ। এতে এক বা একাধিক প্রশ্নবলী সমাধানের জন্য দেয়া হয়ে থাকে। যার উত্তর আয়োজকদের মনমতো হয় তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের সংখ্যা 3 বা 4 বা এর চেয়ে অধিক হয়ে থাকে। অতএব সঠিক উত্তরদাতাদের সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। এই খেলাতে অসংখ্য লোক অংশগ্রহণ করে থাকে। এতে দুভাবে অংশগ্রহণ করা যায়। নাম্বার 1, বিনামূল্যে। নাম্বার 2, নামমাত্র ফ্রি প্রদানের মাধ্যমে। যদি অংশগ্রহণকারীর নিকট থেকে কোনো রূপ ফি না নেওয়া হয় এবং সরিভাবে নিষেধাজ্ঞা না হওয়া অবস্থায় এই পুরস্কার গ্রহণ করা যায়, যাতে অংশগ্রহণকারীর নিকট থেকে ফি নেওয়া হয়, তাতে বিজয়ী হোক বা না হোক সর্বাবস্থায় টাকা খেয়ে যায়, যা জুয়া বলে গণ্য হবে, যা সম্পূর্ণরূপে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। টাকা জমা করে ড্র করা। কিছু কিছু লোক বা বন্ধু বান্ধব মিলে অল্প অল্প টাকা জমা করে লটারির আয়োজন করে থাকে। যে যার নাম লটারিতে আসে সমস্ত টাকা সে পাবে। এটাও জুয়া, কেননা এতে অবশিষ্ট লোকদের টাকা খোয়া যায়, অর্থাৎ নিয়ে যায়। অনুরূপভাবে কোনো কোনো সময় টাকা জমা করে কোনো বই বা অন্য কোনো জিনিস কেনা হয়ে থাকে। অতঃপর লটারিতে যার নাম আসে তাকেই ওই বই বা জিনিসপত্র প্রদান করা হয়। এটাও জুয়া। স্মরণ রাখবেন, কিছু কিছু কোম্পানি তাদের পণ্য সামগ্রী ক্রেতার লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করে থাকে। এটা জায়েজ, কেননা তাতে কারো টাকা নষ্ট হয় না। নাম্বার 6, বিভিন্ন খেলাধুলার শর্ত সাপেক্ষে এই লটারি বা এই খেলা হয়। আমাদের এখানে বিভিন্ন খেলাধুলা যেমন গোড়দৌড়, ক্রিকেট, ক্যারাম এবং দাবা ইত্যাদি, এইসব খেলার মধ্যেও তারা আপনার বাজি লেগে থাকে, কে জিতবে, কোন দল জিতবে, কারা জিতবে, যারা হারবে তারা আমাদেরকে খাওয়াবে, এভাবে করে বিভিন্নভাবে এই খেলার মধ্যেও তাদের এই জুয়ার আভাস পাওয়া যায়। আমাদের উচিত হলো আমরা যেন নিজ সন্তানকে, নিজের পরিবারের মানুষ যদি কেউ থাকে তাদেরকে, নিজের বন্ধু বান্ধবদেরকে এভাবে করে যেন তাদেরকে আমরা যেন এই জুয়া খেলা থেকে
ফিরিয়ে রাখি, ইনফরাদি কোশিশ করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি, কোরআন ও হাদিস থেকে বোঝানোর চেষ্টা করি যে জুয়া ইসলামের দৃষ্টি থেকে কেমন, এমন নিষেধ করা হয়েছে। আর কাল কিয়ামতের ময়দানে এই সকল লোকেরা যারা জুয়ায় আসক্ত, ওই সকল লোকেরা কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা করবে। তার কারণ আপনাদেরকে বলি, যারা জুয়ায় অভ্যস্ত তারা তাদের নামাজে ঠিক রাখতে পারে না, তারা ফ্যামিলির খবর রাখতে পারে না। জুয়ায় যারা অভ্যস্ত তারা নিজের কাজকর্মে মন বসাতে পারে না। জুয়ায় যারা অভ্যস্ত তারা নিজের ইবাদত, রিয়াজত, শবে বরাত, শবে কদর, এমনকি রমজানের মতো মোবারক মাসেও তাদের এই অভ্যাসটাকে ছাড়তে পারে না। তো এই জুয়ায় যারা অভ্যস্ত তাদের আমল আর ইবাদত, তাদের চলাফেরা, তাদের ওঠা বসা কেমন মানুষদের সাথে। এরপরে কিছু দুনিয়াবি ক্ষতির কথাও বলি। যারা জুয়ায় অভ্যস্ত তাদের একটা সার্কেল হয়, অর্থাৎ তাদের একটা পরিবেশ হয়। তারা ওই সকল লোকদের ছাড়া বাহিরে কারোর সাথে চলবে না। তার কারণ তারা জানে যে আমাদের মহল্লার মধ্যে, আমার এলাকার মধ্যে কারা কারা এর সাথে জড়িত। জুয়ায় যারা অভ্যস্ত তারা ওই সকল লোকদের সাথেই চলবে, বাকি কারোর সাথে চলবে না। উদাহরণস্বরূপ আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, ভাই অমুক ব্যক্তিকে দেখছেন? এলাকার সবাই জানে ওই ব্যক্তিকে কোথায় পাওয়া যাবে, কাদের সাথে পাওয়া যাবে। যদি এলাকার কোথাও পাওয়া না যায় তবে তাদের আড্ডা যেখানে সেখানে পাওয়া যাবে। সেখানেও যদি পাওয়া না যায় তবে সবাই জানে এই ব্যক্তিটা কার সাথে আছে। যে ব্যক্তি, আরও এমন কোনো ব্যক্তি সমাজের আছে যে জুয়া খেলে তার নাম বলে দিবে। আপনি কোথাও পাননি, ওর কাছে যান, তার কাছে খবর আছে, কেননা তারা একসাথে চলে, তাদের মধ্যে ভাব আছে, সম্পর্ক আছে, তারা একই নৌকার মাঝি। মানুষ বলে দেয় ভাবে। আচ্ছা, তাকে খুঁজতে আসছেন না আপনি? যান না, তার বন্ধুর সাথে আছে, তার মানুষের সাথে আছে। অর্থাৎ দুনিয়াতেই মানুষ ঘৃণার দৃষ্টিতে দেখে। কোনো জুয়ায় আসক্ত ব্যক্তি ঘর থেকে বের হবে, দোকানদার, পাড়া প্রতিবেশী কি বলে, হয়তো আপনারা শুনছেন, জানেন বের হয়েছে। যখনই ঘর থেকে বের হবে বলবে বের হয়েছে, হয়তো কোথাও ডাক আসছে, না হয়তো বলবে এই তো বের হয়েছে, এখন যাবে আড্ডায় বসার জন্য, এই তো বের হয়েছে, মনে হয় কিছু টাকা পয়সা আসছে হাতে, এখন আবার যাবে জুয়া খেলতে। জুয়ায় যারা অভ্যস্ত তারা ঘরের বাজার নিবে না, জুয়া খেলবে। জুয়ায় যারা অভ্যস্ত ঘরের পরিবারের সন্তানের জন্য কোনো খাবারের কোনো ব্যবস্থা করবে না, সে ওই জুয়ায় গিয়ে বসবে। আর এটা একটা লোভ, একটা নেশা, একটা আক্রমণ। এটা সে মনে করে আজকে সব আমি পেয়ে যাব, আজকে সব আমার হয়ে যাবে, আজকে আমি লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাব, শুধু এটাই ভাবতে থাকে। আর নিজের যা আছে, জুয়ায় যারা অভ্যস্ত নিজের বাচ্চার মা, স্ত্রীর স্বর্ণ গহনা এগুলো বিক্রি করে টাকা দিয়ে জুয়া খেলে। জুয়া যারা খেলে, যারা অভ্যস্ত, তারা ঘরের আসবাবপত্র বিক্রি করে তারপরে জুয়া খেলে। কেমন একটা খারাপ নেশা। এর দুনিয়াতেও ক্ষতি আছে, আখেরাতেও ক্ষতি আছে। তার দুনিয়াতেও মানুষ দেখতে পারে না, আখেরাতেও তার জন্য লাঞ্ছনা শাস্তি রয়েছে। দুনিয়াতেও সে কারো আপন হতে পারে না, আর আখেরাতেও সে আল্লাহ তার রাসূলের আপন হতে পারবে না, তার জন্য জাহান্নাম রয়েছে। হয়তো আপনিও এই ভোগের মধ্যে আছেন, আপনিও এই ভোগান্তির মধ্যে আছেন কি আমার স্বামী বা আমার ভাই বা আমার ছেলে বা আমার বাবা তারা তো জুয়ার মধ্যে আসক্ত আছে। এই কথাগুলো তো তাদের জন্য। জি, একটু বুঝান, একটু বোঝানোর চেষ্টা করেন, ফিরে আসবে। এমনও বাবা আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, উপযুক্ত ছেলে ঘরের মধ্যে, ওই সকল বাবারাও চলে যায় এই জুয়ার আড্ডাতে। এমন সন্তান আছে মাত্র 15 বছর বয়স, 20 বছর বয়স, বাবা হাজি, ওই সন্তানও চলে যায় জুয়ার আড্ডাতে। আল্লাহ তাআলার পানা, কে বাঁচাবে আমার এই ভাইদেরকে জুয়া থেকে? এক ধ্বংসের কারণ, এটা সমাজের একটা ধ্বংসের কারণ, পরিবারের একটা ধ্বংসের কারণ। একটা সময় আসে ওই লোকটা নিরুপায় হয়ে যায়, যখন টাকা পয়সা শেষ হয়ে যায়, পরিবার ফ্যামিলি শেষ হয়ে যায়, কেউ তাকে পরিচয় দিতে চায় না, ওই লোকটা তখন একাকিত্ব হয়ে যায়। ওই সময়টা আসার আগে তাকে বাঁচিয়ে নেন। তার দুনিয়া তো লস, আর আখেরাত তো জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। এই জন্য এই জুয়া খেলার মধ্যে যারা অভ্যস্ত ওই সকল ব্যক্তিরা আখেরাত তাদের নষ্ট, এবং তারা আফসোস করবে কাল কিয়ামতের ময়দানে। আমাকে তো অনেক মানুষ বুঝাতো, আমার বাবা কান্না করে করে বুঝাতো, আমার ভাই হাত পা ধরে বুঝাতো, আমার মা কান্না করে করে বুঝাতো, আমার ছেলে আমাকে বুঝাতো, সবাই আমাকে বুঝাতো, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধুরা আমাকে বুঝাতো, আমাকে কতবার পুলিশে নিয়ে গেল, তারপরেও আমি জুয়া ছাড়লাম না। আর আজকে কাল কিয়ামতের ময়দানে, আজকে হাসরের দিনে, আজকে এই পরীক্ষার দিনে আমার ডানে বামে কেউ নেই, সবাই তো জান্নাতে চলে গেল, আমি একাই শুধু রয়ে গেলাম, আর আমার জন্য অপেক্ষা করছে এখন জাহান্নামের হুকুম।
এই জুয়ারি ব্যক্তিদের জন্য তখন আফসোস আর অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে। ভাই, আপনার পরিবারের দাম আছে, আপনার দাম আছে, আপনার বংশের একটা মান সম্মান আছে, কেন আপনি এই ফালতু কাজের মধ্যে যাবেন? কেন আপনি ফালতু কাজের সাথে জড়িত হবেন? হ্যাঁ, হাদিসে মোবারকার উপরে যদি আমরা আমল করি, আপনার যদি কোনো বন্ধু বান্ধব এমন থাকে, আগে তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে বুঝান যে এই ক্ষতিগুলো রয়েছে। পাশাপাশি যদি আপনাকে কেউ দাওয়াত দেয় জুয়া খেলার জন্য, তো যেই পরিমাণ টাকার জন্য তারা অফার করবে, এত টাকার জুয়া খেলবে, ওই পরিমাণ টাকা আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দেন। কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে, কবর জীবনে কাজে আসবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। যদি আজ আমরা এই কাজ থেকে আমার প্রজন্মকে না বাঁচাই, আমার সমাজকে না বাঁচাই, তবে আগামীতে কে জানে প্রত্যেকটা ঘরে ঘরে এই জুয়ার অভ্যস্ত মানুষ পাওয়া যাবে। এমন কঠিন সময় আসার আগে, এমন কঠিন সময়টা দেখার আগে আমাদের সবার উদ্যোগ নেওয়া উচিত, সবার চেষ্টা করা উচিত আমার সমাজকে আমি জুয়ামুক্ত করব, আমার সমাজকে আমি জুয়ামুক্ত করার জন্য যা যা করার দরকার, নেকির দাওয়াত দেওয়ার দরকার, যা কিছু করার দরকার তা করব। যদি এগুলো করি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ঘর, আমার সমাজ, আমার দেশ জুয়ামুক্ত একটি দেশ আমরা গড়তে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবারও এমন একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।